সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। অনেক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজ 15ই জুলাই, শনিবার। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো। সকাল সকাল এসে মাসি বাসন কুসন মেজে রেখে গেছে। এই যে বাসন এখনও গুছাইনি, এগুলো সব গোছাবো এখন। রান্নাঘরে এসেছি, বাবাকে টিফিন দিয়েছি, বাবা কালীবাড়ি থেকে ঘুরে চলে এসছে। তোমাদের দাদা পড়াতে বেরিয়ে যাবে, মেয়ে স্নান করতে গেছে। খাইনি, আজকে চা খেতে ইচ্ছা করছিল না, চুপচাপ একা একা বসেছিলাম মার ঘরে। এই যে বাসনের ডাং, এগুলো গোছাতে হবে। বাসনগুলো গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই একটা বড় একটা কাজ, সকালবেলা এক গামলা বাসন আমাকে গুছিয়ে রাখতে হয়। বৌদি থাকলে বৌদি গুছিয়ে রাখতো, যেহেতু এই মাসি নতুন, পারে না। বাসনগুলো গোছানো হয়ে গেছে, দুটো জাল দেওয়া হয়ে গেছে। এবার জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আজকে নিরামিষ রান্না বান্না হবে। ছোলার ডাল আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, কালকে রাতে। কিন্তু ওই বড়া দিয়ে বড়া করে কোনো ঝাল টাল করতে পারি না। তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে পড়াতে। আমার মেয়ের জন্য পাঠিয়েছে, সুয়াদা আর পিন্টুদা, আর পিন্টুদার মেয়ে, তিনজনে মিলে। আমার মেয়ে কাঁঠাল ভালোবাসে, তার জন্য। আমার বাড়ি গাছ নেই, তা দেখো, ভালোবাসার মানুষের অভাব নেই, আমাকে কিনে খেতেও হচ্ছে না, ঠিক মনে করে পাঠিয়ে দিয়েছে। এই বীজগুলো ছাড়িয়ে দিই, ও বীজগুলো ছাড়াতে পারে না। কেমন কি করবা ওটা দিয়ে? বড়া। আলু পোস্ত করবে না? ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার সম্রা দিয়ে নিচ্ছি।
আজকে মুগ ডালই করলাম। একবার ভেবেছিলাম বিউলির ডাল করি, আবার কি মনে হলো মুগ ডাল বসিয়ে দিয়েছি। ওদিকে বাইরে মিস্ত্রি কাজ করছে, মানে নেটের কানেকশান নেবে, তার জন্য তার টানছে, মাঝে মাঝে ওখানে যেতে হচ্ছে। মেয়ে আর বাবা ওদিকে রয়েছে। দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। আজকে মুগ ডাল করবো, মানে মুগ ডাল হয়ে গেছে, সম্রা দেওয়া হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি আর আলু পোস্ত করবো। আর কালকে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা পোস্ত, কালো জিরে, একটু নুন, কাঁচা লঙ্কা এসব দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বড়া করবো। আর শনিবারে এই সিম্পল রান্নাই করবো। একবার ভেবেছিলাম বড়া করে ঝাল করবো, ঘরে টক দই বাড়ন্ত ছিল, ওই জন্য আর বড়া দিয়ে ঝোল করিনি। ঝোল করতে হতো, ঝাল আর করা যেত না, আর ঝালে একটু টক দই না দিলে ভালো লাগে না। আজকে একটু দেরি হয়ে গেল রান্না বসাতে, কারণ আজকে হচ্ছে কম্পিউটারে নেটের লাইন নেব, তাই লোক ডেকেছিলাম, তারা এসে লাইন ঠিকঠাক করছিল, তারটা সব সেট করে দিয়ে গেছে। ওরা এবার লাইনটা চালু করলেই কম্পিউটারটা চলবে। মেয়ের প্রজেক্টের কাজ রয়েছে, সেই প্রজেক্টের কাজগুলো করবে, ওই জন্য কম্পিউটারে লাইন নেওয়াটা জরুরি হয়ে গেছে। এই মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে। এই সবে স্নান করে আসলাম, তার মানে 4:10। একটা আসলাম, বড় এক বালতি। তোমাদের দাদা সব পাঞ্জাবি পরে যেত, সেই পাঞ্জাবিগুলো রেখে দিয়েছিল। ওয়াশিং মেশিন সকালবেলা চালাবো ভেবেছি, আমি তো চালাতে পারিনি, সময় নেই। রান্নাবান্না করে গেছে, তারপরে ওইদিকে ওই লোকজন এসেছিলো, ওখানে দেরি হয়ে গেছে। তারপরে আবার মিটারের লাইনে কাজ করতে এসেছিলো পাশের বাড়ি কাকু, ওইখানে একটু ধরে ধরে দিতে হয়েছে তার। তারটা অনেকটা বাথরুমের পাশে, স্নান করতে যাচ্ছিলাম না, কাকু চলে যাওয়ার পরে করবো তাই ঠিক করেছিলাম। তারপরে এক গাদা জামা কাপড় কাচলাম। স্নান করার আগে খেয়ে দিয়ে নিয়েছি, কারণ 4টের সময় খেলে আমি হাঁটা চলার ক্ষমতা থাকতো না। খেয়ে দিয়ে তারপরে আমি কাচাকাচি করতে গেছিলাম, কেচে মাথা ঘষে এই স্নান করে সবেই আসলাম। আজকে মুগ ডাল হয়েছিল বললাম, আর বড়া ভেজেছিলাম, আর আলু পোস্ত করেছিলাম, আর তো ভাত আছে। এই দিয়ে আমাদের হয়ে গেছে আজকে। বাইরে মেঘলা করে রয়েছে। কাছাকাছি বাথরুমেই তো করেছি, তা আবার ভাবলাম বাথরুমটা পরিষ্কারও করে নিই। সে আবার ড্রয়িং করলাম বাথরুমের, যেহেতু আমাদের প্রচণ্ড আয়রন, পাথরে একটুখানি পিছল হলেই অসুবিধা হয়। প্রায় দিনই ডলি, আজকে একটু বেশি করে ডললাম। ডলে একবারে পরিষ্কার করে তারপর স্নান করে নিলাম। হাতটা ব্যথা করছে আমার, একদিনে 2টো প্রেশার করেছে না, কাছাকাছি করেছে, আবার বাথরুম পরিষ্কার করেছি, সব রান্নাবান্না সবই আমার এই হাতের উপর দিয়ে হচ্ছে, হাতটা একটু ব্যথা করছে। এই যে কম্পিউটারের সঙ্গে তারের কানেকশান করতে এসছে, মেশিনের কানেকশান আর কি। তারপর সন্ধ্যেবেলা রাউটার আসবে, আসলে কানেকশান দিয়ে যাবে। বাকি ফিটিংসটা এরা করে দিয়ে যাচ্ছে। এই মেশিনটাই কানেকশান দিয়ে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 4:30 বাজে। আমি এখন সন্ধ্যে দেবো, সন্ধ্যে তারপরে মন্দিরে যাব, একটু চা করবো, বাবাকে চা দেবো, আমি একটু চা খাবো, তারপরে মন্দিরে যাব। মাথার চুলটা ভেজা ছিল বলে শুকালাম, এবার একটু সিঁদুর পরবো, তারপরে গিয়ে বাকি সব কাজ করব। এই সন্ধ্যেবেলা চা করে নিয়ে আসলাম, আমিও রেডি হয়ে গেছি, চাটা খেয়ে মন্দিরে যাব। রেডি হয়ে গেছি, একটু মন্দিরে যাব। আগেও নিতে পারবে না, পরেও নিতে পারবে না। সুন্দর পারে, এখন ওদের ছাটাই মান। টুকি খেয়াল তোরা, ঠিক আছে। মন্দির থেকে বাড়ি এসে তো তোমাদের সামনে আসা হয়নি, আসলে এই যে কম্পিউটারে নেট কানেকশান করতে এসেছিলো লোক, তার জন্য মন্দির থেকে তাড়াতাড়ি চলে আসলাম। মাঝখানে মন্দির থেকে ফেরার পথে বাবুর দোকান থেকে, না আমাদের ওখানে মুদিখানার দোকান থেকে একটু চিনি আর
লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু সর্ষের গুঁড়ো এসব নিয়ে আসলাম। এসে বাড়িতে রুটি করলাম, বাবাকে খেতে দিলাম। এখন তোমাদের দাদা বাড়ি এসছে, এই এখন ভাত বসালাম। এখন 10:40 বাজে, যাতে ভাতটা গরম গরম খেতে পারে। এই কম্পিউটারটা এখানে ছিল, এখান থেকে ওখানে নিয়ে গেলাম। সেট আপটা মেয়ের করতে সুবিধা হবে, তাই এখন ওগুলো মুছে সেট করে রাখছে। যেহেতু কালকে সকালে আমি টাইম পাবো না, আমাকে 10:30টায় মন্দিরে যেতে হবে, তাই বললো মা আমি এখন করে দিচ্ছি, তুমি একটু হেল্প করে দাও। তাই ওটা টেনে সরিয়ে দিয়ে গেলাম। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তিনজনে মিলে গল্প করছিলাম, তোমাদের দাদা, মেয়ে আর আমি। এখন বাজে 1:30, এখনও ঘুমাইনি। কালকে আবার 10:30টার মধ্যে মন্দিরে যেতে হবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।